আমাদের বাড়ির যে ছোট বোনের বিয়ে হলো তার অষ্টমঙ্গলা ডেট ছিল 23শে ডিসেম্বর। সেই দিনই বসেছিল আমাদের হাওড়া কার্নিভালটা। এই নিয়ে বোধহয় সেকেন্ড ইয়ার হচ্ছে। প্রচুর লাইটিং করেছে ইছাপুর জলের ট্যাঙ্ক থেকে আপ টু নতুন রাস্তা পর্যন্ত। তো ভীষণ সুন্দর সুন্দর লাইটিং, ভীষণ সুন্দর সাজানো গোজানো। সকাল থেকে তো আমাদের বাড়িতে পুজো আর্চা এবং যার কারণে লুচি টুচি খাওয়া হয়েছে। সবাই একটু রেস্ট নিয়ে তারপর কোথায় যাব না নতুন জামাইকে নিয়ে তো চললাম। সব বাচ্চাগুলোরও বেশ সুন্দর এন্টারটেনমেন্ট হবে সেই ভেবেই কার্নিভালে। সেই মতে দেখাও হয়ে গিয়েছে। আর ওটাই ছিল প্রথম দিন, যার কারণে এই যে নানা রকম রাইডস চড়ছে। আমার মেয়ে সব আর চড়তে পারেও না, তার উপরও ওর এজও হয়ে গেছে। তো দুটো বাচ্চাতে মিলেই চাপছে। আমরা সেখানে বসে একটু আড্ডা মারছিলাম। আর জলার ধার বলে বেশ ঠান্ডা ঠান্ডাই আবহাওয়া ছিল, খুব একটা কষ্ট তো কিছুই হয়নি, বেশ ভালোই ঠান্ডা আবহাওয়া। আর নানা রকম খুচখাচ খাওয়া দাওয়া তো চলছে, এ কিছু কিনছে ও কিছু খাওয়াচ্ছে এই রকম। তবে বড় কিছু বিশেষ কিনিনি। আর তখনও পর্যন্ত স্টলগুলো সবে রেডি হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ প্যাকেজ করে তখনও পড়ে আছে। আর মেলাতে তো জানোই সব কিছুই পাওয়া যায়, হিরে থেকে জিরে কোনো কিছুরই বাদ যায় না। তো মেলা মানেই হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের তো আর কেনার অভাব থাকে না, তারা তো নানা রকম কিনতেই থাকছে। কেউ না কারোর কাছ থেকে কিছু গিফট নিয়ে নিচ্ছে। সব বাড়িতে আছে তবু ওদের কিনতে হবে। তো ছোটোখাটো আমরা খাবার দাবারই খেয়েছিলাম, স্ন্যাক্স টাইপের মতোই, মানে চটপটি, ফুচকা, ঘটি গরম, তারপর ওদের ওই পটেটো ফ্রাই ইত্যাদি। কেন কি মা বলেই দিয়েছিল জামাই এসছে। আর প্লাস আমাদের বরগুলো শ্বশুরবাড়িতে আছে এখনো পর্যন্ত, যার কারণে তো খাওয়া দাওয়ার পর্ব কদিন ধরে চলছেই। তার সাথে এরকম লাইভ প্রোগ্রাম হচ্ছে প্রতিদিন, কোনো না কোনো ডান্স গ্রুপ, কোনো না কোনো সেলিব্রিটি সিঙ্গার সকলেই আসছে। তো ওই সব দেখতে দেখতে এদিকে খাওয়া দাওয়াও চলছে। তারপর আরও পরবর্তীকালে যারা গেছে শুনেছি যে আরও অনেক ভালো ভালো স্টলও বসেছে, মানে কেএফসি থেকে পিৎজা হাট থেকে শুরু করে কেউ বাদ যায়নি। তো এই যে বাচ্চাগুলোর তো আর খাওয়ার অভাব নেই, ওরা তো এইসব চটপটা খেতে পারলে তো বেঁচেই যায়, কিন্তু ওদের একটু স্ট্রিক্ট করা হচ্ছে যাতে ওরা নিজের বাড়ি ফিরবে, তাই শরীরটা ঠিক রাখার জন্য।